পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট প্রকাশের ক্ষেত্রে একটা চরম জটিলতা দেখা দিয়েছে। সেই জটিলতার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথের ভোটার লিস্ট প্রকাশ করা যাচ্ছে না। কি সেই সমস্যা, সেটা সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গের খুঁজে পাওয়া যাচ্ছে না 2002 সালের কয়েকশো বুথের ভোটার লিস্ট। তা আজ বুধবার নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দেবে সিও দপ্তর। তাহলে বুঝতে পারছেন কি জটিল সমস্যা। খুঁজে পাওয়া যাচ্ছে না রাজ্যের কয়েকশো বুথের 2002 সালের ভোটার তালিকা, তাই আপলোড করা হচ্ছে না। ওই ভোটার তালিকা নেই, তাই প্রকাশ করা যাচ্ছে না। নির্বাচন কমিশনকে এই মর্মে তথ্য জানাতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, অর্থাৎ সিইও দপ্তর। তালিকা যে খুঁজে পাওয়া যাচ্ছে না তা আজই জানিয়ে দেওয়া হবে। সেই তালিকা যে পাওয়া যাচ্ছে না তা আজই জানিয়ে দেওয়া যাবে। কমিশনের অনুমতি মিললে 2003 সালের নাম প্রকাশ করবে, অর্থাৎ ভোটার লিস্ট প্রকাশ করবে। সিও দপ্তরে নাম প্রকাশ করা অনিচ্ছুক এক আধিকারিক বলেন, আমাদের কাছে 2003 সালের ড্রাফট ভোটার লিস্ট, অর্থাৎ খসড়া ভোটার লিস্ট সংরক্ষিত রয়েছে। তাহলে 2002 সালের পরে 2025 সালে পশ্চিমবঙ্গে নিবিড় সমীক্ষা, ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR হতে যাচ্ছে। সেটা 2002 সালের ভোটার তালিকার ভিত্তিতে এই সমীক্ষার কাজ শুরু করবে। সেই অনুযায়ী 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করে দেয় কমিশন। কিন্তু রাজ্যের সকল জেলা শাসককে নির্দেশ দেওয়া সত্ত্বেও 23 বছরের আগের পুরনো ভোটার তালিকা সিও দপ্তরে জমা দিতে পারেনি সবাই, সমস্ত বুথের, এবং সেটি সিও দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করতে শুরু করলেও এখনো দেখা যাচ্ছে কয়েকশো বুথের ভোটার লিস্ট প্রকাশ করা সম্ভব হয়নি। দেখা যাচ্ছে যে সব জেলা থেকে সম্পূর্ণ তালিকা পাওয়া যায়নি এবং কয়েকটি জেলার থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই যে 23 বছরের পুরনো ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না, অনেক বুথে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। এটা ঠিকই, আবার যে বুথে খুঁজে পাওয়া গেছে তাতে এমন অস্পষ্ট যে সেগুলো প্রকাশ করা যাচ্ছে না, সেগুলো আপলোড করা সম্ভব হয়নি। তাহলে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা কেন্দ্রে 80,000 বুথ আছে। তার মধ্যে কয়েকশো বুথের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার খুঁজে পাওয়া গেলেও এত অস্পষ্ট যে সেটা বোঝা যাচ্ছে না, তাই আপলোড করা যাচ্ছে না। তাহলে সেখানে 2003 সালের ভোটার লিস্ট প্রকাশ করা হবে। তাহলে কি সমস্যা দেখা দেবে? 2003 সালের ভোটার লিস্ট কোথাও কোথাও প্রকাশিত হবে, তার ভিত্তিতে সমীক্ষা হবে, আবার কোথাও 2002 সালের ভোটার লিস্ট। এইটা তো হতে পারে না। এটা নিয়ে নিশ্চিত রাজনৈতিক দলগুলো প্রচন্ড বিক্ষোভ দেখাবে এবং এর বিরোধিতা করবে। 2002 সালের ভোটার লিস্ট যদি নাই পাওয়া যায়, তাহলে 2003 সালের ভোটার লিস্ট দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে অর্থাৎ 294টি বিধানসভার 80,000 বুথেরই সমীক্ষা হোক 2003 সালের ভোটার লিস্ট দিয়ে। তাহলে জটিলতা কাটবে। যা হলো সেটাতে খুব জটিল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে SIR করার ক্ষেত্রে। এমনিতেই আপনারা দেখছেন যে রাজনৈতিক দল, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল, তারা হুঙ্কার ছেড়েছে পশ্চিমবঙ্গে SIR করতে দেব না বলে। তাহলে পশ্চিমবঙ্গে যদি এই পরিস্থিতিতে SIR না হয়, তাহলে ক্ষমতাসীন দল তাদের কথা যে সত্য সেটা তারা ফলাও করে প্রকাশ করবে। অতএব নির্বাচন কমিশনকে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ করতে হবে। কারণ জেলা শাসক দপ্তরে কেন থাকবে না ভোটার লিস্ট? এই ভোটার লিস্ট গুলো যাবে কোথায়? এত ক্যাজুয়াল কেন জেলা শাসকরা? জেলা শাসক দপ্তর এত ক্যাজুয়াল হলে চলবে কি করে? যাদের কাছে থাকার কথা স্বাধীনতার পর থেকে আজ অবধি সমস্ত ভোটার লিস্ট, সেখানে 2002 সাল, সে তো এই তো 23 বছর, কদিন আগের কথা, সেই ভোটার লিস্ট পাওয়া যাবে না কেন? এটা একটা দুঃখের বিষয়। কেন এত ক্যাজুয়াল হবে জেলা শাসক দপ্তর, যেখানে একটা জেলার সমস্ত তথ্য থাকবে? তাহলে তো দেখা যাচ্ছে অন্য কোনো তথ্য চাইলে যে জেলা শাসক থেকে দিতে পারবে না, সেগুলো হারিয়ে গেছে বলা হবে। তাহলে এই পরিস্থিতিতে কি করণীয়? এই পরিস্থিতিতে আপনারা কি বলেন যে তাহলে পশ্চিমবঙ্গে 2003 সালের ভোটার লিস্টেই SIR হোক? কি বলেন আপনারা? বলবেন, আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।